আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করলাম সকাল থেকে। এখানে সকালে আমি ঘুম থেকে উঠেছি 6টায়। তো উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এদিকে ইকরার বাবা দুজনে ঘুমিয়ে আছে, তাই ভাবলাম সকালে নাস্তা বানিয়ে ফেলি। তো এমনি তো গ্যাস থাকে না, 8টার পর থেকে গ্যাস চলে যায়। আমি যেহেতু সকালেই উঠেছি, তাই ভাবলাম সকাল সকালেই সব রান্না সেরে ফেলি, যতটুকু গ্যাসে হয় আর কি ততটুকু করে ফেলি। তো এখানে প্রথমে আমি রুটি বানিয়ে নিলাম, তারপর ডিম সিদ্ধ, ডিম পোচ, যা যা করা লাগে ওগুলো আগে করে নিলাম সকালের নাস্তার জন্য। তারপরে এখানে আমি ভাত উঠিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। এতদিন তো অনেক মাছ মাংস খাওয়া হলো, তো একটু সিম্পল খাবারের দরকার। তো ভাবলাম একটু ভর্তা আর ডাল করি, তাহলেই হবে। তো ডাল বসিয়ে দিয়েছি, তারপর ভাবলাম কি ভর্তা করা যায়। ফ্রিজে দেখলাম চিংড়ি মাছ আছে, ছোট চিংড়ি, এগুলো আবার আমাদের অনেক পছন্দ। তো ছোট চিংড়ি ভর্তা করব, তার জন্য এখানে সব কিছু কাটাকুটি করে নিলাম। ডালের জন্য ফোড়নও কেটে নিলাম। তো ভাত আর ডাল নামিয়ে এখানে আমি চিংড়ি মাছটা বসিয়ে দেব। চিংড়ি মাছের জন্য এখানে একটা আলু নিয়েছি, আলু দিলে চিংড়ি মাছের ভর্তা আরও বেশি মজা লাগে। আলু, পেঁয়াজ, মরিচ আর রসুন আর চিংড়ি মাছ। তো যে বটিটা দেখতে পেলেন, এটা হচ্ছে ইকরা যখন পেটে ছিল তখন আমি কিনেছিলাম, কারণ নিচে বসে আমি কাটাকুটি করতে পারতাম না। এই বটি হওয়াতে বেশ সুবিধাই হয়েছে, এখনও আমি এই বটিতেই কাটাকুটি করি। তো যাই হোক, এখানে প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিলাম কড়াইয়ে। অবশ্যই সরিষার তেলেই করতে হবে, তাহলে ভর্তা বেশি মজা হবে। তো এখানে প্রথমে আলু দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এরপর পেঁয়াজ, রসুন আর মরিচটা দিয়ে দিব। তো ইকরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি এইসব কাজ করে নিচ্ছিলাম। ইকরা সকালে আবার ভালোই ঘুমাই, 8টা 9টা পর্যন্ত ও একদম ঘুমিয়ে থাকে। রাতে যে ঘুমায় না, রাতে 2টা 2:30 এরকম জেগে থাকে, তাই সকালে ভালোই ঘুমাই। সকালে ওকে না ডাকা পর্যন্ত উঠবে না, কিন্তু ওকে আমাকে ডাকতে হবে, কারণ ওকে খাইয়ে গোসল করিয়ে দিয়ে তারপরে আমি ভার্সিটি যাব। আজকে আবার আমার ভার্সিটিও আছে। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি হয় তাহলে যাব না, যদি বৃষ্টি থেমে যায় তাহলে যাব। তো দেখা যাক। আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরেই ইকরা উঠেছিল। তো এখানে একটু ঢেকে দিয়েছিলাম চিংড়ি মাছ, আলু এগুলো হালকা সিদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছ তো আর সিদ্ধ হওয়ার কিছু নেই, একটু হালকা ভাজা ভাজা হলেই হয়। তো ঢেকে দেওয়ার পরে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, সামান্য আদা রসুন বাটা আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। সবই অল্প অল্প দিতে হবে, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ঢেকে দিব যেন সিদ্ধ হয়। একসময় চিংড়ি মাছ ভর্তা আমার প্রায়ই খাওয়া হতো, কারণ এটা আমার খুবই পছন্দের। চিংড়ি মাছ ভর্তা, তারপরে টাকি মাছ ভর্তা, মাছ ভর্তা আমার খুব পছন্দ। মাছ ভর্তা থাকলে, পাশে যদি মাংসও থাকে আমি মাংস নিব না, মাছ ভর্তা হলে আমার খাওয়া হয়ে যায়। তো এখন হয়ে গিয়েছে প্রায়, এটাকে নামিয়ে নিব। তো আমাদের বাসায় এই যে বাটনা, শিল এগুলো ইউজ করাই হয় না। আমার শাশুড়ি ব্লেন্ডারে ভর্তা করে, আমার আবার ব্লেন্ডারে ভর্তা করা পছন্দ না। হয় পাটায় বেটে ভর্তা করব, না হয় এই যে বাটনাই বেটে। আমাদের বাসায় ভালো শিল নেই, এই যে শিলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বাটতে আমার খুব অসুবিধা হচ্ছিল, ভালোভাবে বাটতে পারছিলাম না, কারণ শিলটা খুবই ছোট আর ধরার মতো অবস্থা নেই। তো একটা শিল কিনতে হবে, পাটায় বাটলেই ভালো হতো। পাটা আবার আমি উঠাতে পারি না, অনেক ভারী, উঠালে যদি কোনো প্রবলেম হয় তাই আমি উঠাই না, তাই বাটনাতেই কষ্ট করে বেটে নিলাম। ইকরার বাবা তো ঘুমাচ্ছে, ওকে ডাকলে ও হয়তো উঠিয়ে দিত। যাই হোক, এগুলো করার পরে ইকরাকে ফ্রেশ করিয়ে গোসল করিয়ে আমি ভার্সিটিতে চলে আসছিলাম। এখানে ক্লাস করার পরে এখন চলে যাব, ছুটি হয়ে গিয়েছে। তো ভার্সিটির সামনের মামার ভেলপুরি কখনো খাওয়া হয়নি বা ফুচকা কখনো খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু খেয়ে যাই। তো অনেক মজা,
আমি আগে ভাবতাম যে শুধুমাত্র নিউ মার্কেটের সামনে যে ভেলপুরি পাওয়া যায় ওটাই মজা, ওটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগতো। এখন এটা খাওয়ার পরে এটা আমার ফেভারিট হয়ে গিয়েছে, এটাও অনেক মজা। তো যাই হোক, তারপরে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে ফ্রেশ হয়ে ওকে ইকরাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ও আবার ঘুমিয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের নতুন ব্লেন্ডার। আসলে আমাদের আগের ব্লেন্ডারটার মানে কয়েল পুড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো এটা নতুন কেনা হয়েছে। এটা ছিল সিঙ্গার কোম্পানির, অনেক সুন্দর ছিল ব্লেন্ডারটা। আমাদের বাসায় আবার বাজাজ কোম্পানির ব্লেন্ডার আছে, ওটা সবথেকে ভালো। বাজাজ কোম্পানির ব্লেন্ডার সবথেকে ভালো। তো এখানে বাজাজ কোম্পানির ব্লেন্ডারটা পাচ্ছিল না, তারপর সিঙ্গারটাই নিয়ে আসছে। সিঙ্গারও অনেক ভালো। তো জার এখানে ছিল 4টা, সাধারণত জার থাকে 3টা করে, এটা হচ্ছে জার 7টা। তো অনেক ভালো হয়েছে ব্লেন্ডারটা। তারপরে সন্ধ্যার দিকে আমরা একটু বের হলাম বাইরে ফুচকা খাওয়ার জন্য। আমি তো ভেলপুরি খেয়েছি, তো এটার বাবা আবার বললো যে নিচে ফুচকা খেয়ে আসি, তো ফুচকা খেতে নামলাম। তো ফুচকা খাওয়া হয়ে গেল, আমরা বাসায় চলে আসছি। এইভাবে ধরে রেখে 1 2 3 4 5 6 7 8 9 ধরছে। এইভাবে কেউ ধরে চুপ করে চুপ, এই এক করলে হবে না। 1 2 3 4 5 6। দেখতেই পেলেন ইকরা ওর বাবার সাথে খেলা করছে। তো আবার আমি এদিকে ওর জন্য কফি বানিয়ে নিব। এই যে তাকটা দেখতে পেলেন, এখানে শুধু চা, কফি, দুধ, চিনি এগুলোই রাখা হয়, চা কফির কর্নার এটা। তো এখন একটু কফি বানিয়ে নিব দুইজনের জন্য। আর রাতে এখানে ইকরার বাবা বলছিল একটু আলু ভর্তা খাবে, তো আলু ভর্তা করে নিচ্ছি। এটা ছিল বেগুনি আলু, এই আলুটা আগে কখনো খাওয়া হয়নি, এটাও ভর্তারই আলু, ভর্তাই খাওয়া হয় এই আলু দিয়ে। তো যাই হোক, একটু ভর্তা বানিয়ে নিচ্ছি। এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।